সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো। আর ওই যে ক্ষতি করার কথাটা দাদা বলে গেছে, অলরেডি আমার পেজ একটা স্ট্রাইক চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে যারা ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখছো তারা হয়তোবা প্রথমে ওবায়দুল ভাইয়ের পক্ষে চলে গেছিলা, দেন সবাই যায় বাংলাদেশ টপ ওয়ানের কমেন্ট বক্স পুরোপুরি ভইরা ফেলছো। দেন এখন যখন বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও প্রকাশিত হলো তখন কিন্তু সবাই আবার বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে বেশিরভাগ চলে গেছে। একটা জিনিস কি, যে কোনো কন্ট্রোভার্সিতে হয়তোবা কারো একটু দোষ বেশি থাকে বা কম থাকে, কিন্তু একটা জিনিস কি, তুমি যার ভিডিও দেখবা তোমার তাকেই সঠিক মনে হবে। তো একটা জিনিস আমি যদি ব্যক্তিগতভাবে বলি ভাই, সর্বপ্রথম তুমি মনে করো যে এই 3 ইউটিউবার থেকে ভাই কার নাম জানতা? তোমার যদি বলা হয় প্রান্ত দাদা, ওবায়দুল ভাই অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান, তুমি কারে সবার আগে চিন্তা? এই 3 জনের মধ্যে বললাম, সেক্ষেত্রে অবশ্যই তুমি সবার আগে নামটা যার আসবে সেটা হলো বাংলাদেশ টপ ওয়ান। বাকি 2 জনের নাম যেটা আসে, 2টা নামই কিন্তু আমরা শুনতে পারছি কিন্তু রাত ভাইয়ের মুখ থেকে। অর্থাৎ এর আগে না আমরা প্রান্ত দাদাকে চিনতাম, না আমরা ওবায়দুল ভাইকে চিনতাম। তো এইভাবে আস্তে আস্তে যখন বাকি 2 জন জনপ্রিয় হয়ে ওঠে তখন কিন্তু আমরা 3 জনকে একদম খুব ভালো বন্ধু হিসেবে জানতাম। তাদের মধ্যে তেমন কোনো সমস্যা, এরকম যে সমস্যা হবে এটা আমরা কখনো ভাবিও নাই। আর শেষমেশ এই সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে যায় প্রান্ত ভাই নিজেই। তো বর্তমানে যে সমস্যাটা হয়েছে এটা হয়তো বা আরো ছোটভাবেই শেষ হয়ে যাইতে পারতো, এত দূর পর্যন্ত যাইতো না। কিন্তু মাঝখানে যে মনে করো যে ওবায়দুল ভাই একেবারে পুরোপুরি দিয়ে বসলো, কন্ডিশন দিয়ে বসলো, প্রান্ত ভাই হয়তো তার টিমে থাকবে, নয়তো রাত ভাইয়ের টিমে থাকবে, এরকম একটা কন্ডিশন দেওয়ার কারণেই কিন্তু আরো সমস্যাটা বেড়ে যায়। তবে প্রান্ত ভাই কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশ টপ ওয়ানের সাথেই খেলে আসছে। তারপর আবার যত টুর্নামেন্ট বলো, আমরা এই কয়েকদিন যত টুর্নামেন্ট দেখছি সব টুর্নামেন্টে দেখছি প্রান্ত দাদা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথেই ছিল। মানে তাদের আলাদা একটা স্কোয়াড কম্বিনেশন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তোমরা নিজেরা যারা টুর্নামেন্ট খেলো বা স্কোয়াড নিয়ে নিজের স্কোয়াড নিয়ে খেলো, তারা কিন্তু নিজেরাও বুঝতে পারো যে হঠাৎ করে ভাই একজন প্লেয়ারকে চেঞ্জ করে অন্য আরেকজনকে নেওয়া ভাই এতটাও সহজ না। কারণ এত কষ্ট করে তুমি একটা টুর্নামেন্টের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছো, টুর্নামেন্টের আগ মুহূর্তে যদি তোমার একটা প্লেয়ার চলে যায় যার সাথে তোমার অলরেডি কম্বিনেশন আছে, তখন কিন্তু তোমার অনেক ধরনের সমস্যায় পড়তে হবে। আবার নতুন প্লেয়ার খুঁজো, সেই প্লেয়ার সাথে তোমার কম্বিনেশন হবে কি হবে না। তো প্রথমে যেহেতু বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওবায়দুল ভাইয়ের পরিচয় ছিল, দেন সেখান থেকে ওবায়দুল ভাইয়ের আইডিতে প্রান্ত দাদা খেলে দিত, এরপর থেকে তার সাথে আবার পরিচিত হয়। তো এই ক্ষেত্রে যেহেতু তুলনামূলকভাবে রাত ভাইয়ের থেকে প্রান্ত দাদার সাথে ওবায়দুল ভাইয়ের সম্পর্ক প্রথম দিক দিয়ে সবচেয়ে বেশি তাদের ক্লোজ সম্পর্ক ছিল, সেই দিক দিয়ে ওবায়দুল ভাই চাচ্ছে যে না, যে প্রান্ত দাদা যাতে ওনার টিমেই খেলে। তো যদি আমি ওইভাবে চিন্তা ভাবনা করি, প্রথম দিক দিয়েই যদি এরকম হতো যে ওবায়দুল ভাই নিজের আইডিতে খেলে, প্রান্ত দাদা তার আইডিতে খেলে, তারা আলাদা স্কোয়াডে খেলে, ওই ক্ষেত্রে একটা কথা ছিল। কিন্তু এত দিন ধরে ভাই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে খেলে আসতেছে, হঠাৎ করে চেঞ্জ করে দিবে, এটা একটু অন্যরকম হয়ে গেল না? কিন্তু এটা শুধু আমার মুখের কথাই না, প্রান্ত দাদা নিজেই কিন্তু বলছে যে ভাই যদি পুশ করে দেওয়ার কথা হয়ে থাকে সেক্ষেত্রে আমি হয়তো আপনার স্কোয়াড মেট হইয়া বা আপনার আইডিতে গেম প্লে করে দিতে পারবো, কিন্তু যদি কোনো টুর্নামেন্টের কথা আসে বা স্পোর্টসের কথা আসে তাহলে আমি রাতের টিমে খেলবো, ঠিক আছে, রাত ভাইয়ের টিমে খেলবো, এটা কিন্তু উনি বলছেও। তো এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা চাই যে তারা 3 জন আবার এক হয়ে যাক। 2 জন তো একসাথেই আছে, আরেকজন একসাথে চলে আসুক। তবে এখন একজন আরেকজনের যেইভাবে রিপ্লাই দিছে, আমার কেন জানি মনে হচ্ছে না যে এটা আবার ঠিকঠাক হবে। তারপরও মন থেকে চাইবো যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কারণ এটা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্যই সব থেকে ভালো হবে। এই ছোটোখাটো কারণে ভাই এত বছরের সম্পর্ক শেষ করা একদমই ঠিক হবে না। তবে কেন জানি মনে হচ্ছে যে এই সমস্যাটা আরো বহু দূর যাবে। তো এটার কারণ কি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। আমি প্রতি সিজন তার আইডি খেলি, আর নাহলেও এভারেজ হিসেব করে দেখলে 12-13 ঘন্টা করে প্রত্যেক দিন। ব্ল্যাক লিস্ট গেলে নয়তো তখন অফ টুকটাক অফ দাও, নইলে তো আইডি তুমি খেলতে থাকো, তাই না? হ্যাঁ, ব্ল্যাক লিস্ট গেলে তো ওটা অন্য হিসেব। তারপরেও তো ব্ল্যাক লিস্ট হিসেবে পুশ হয় কিছুদিন, তারপরে যে সময় সবারই মুন্ডা ভেঙে যায় তখন আর কি বাদ দিয়ে দেওয়া হয়। এখন তার কথা হচ্ছে এইটা যে হচ্ছে তাহলে টুর্নামেন্টে আমি কিছু করতে চাই, প্রান্তরের জন্য আমি এইভাবে পেমেন্ট দিই, প্রান্তর জন্য আমি এই করি সেই করি, তাহলে প্রান্ত কেন তোমার হয়ে খেলবে? সেই তো একতরফা তার মাইন্ড চলে আসলো, প্রান্ত কেন তোমার হয়ে খেলবে? প্রান্ত যদি আমার হয়ে খেলে তাহলে তো প্রান্তর লাভ, আলিফের লাভ, শুভর লাভ, আমার লাভ, মানে আমাদের টিমের লাভ। কিন্তু ওবায়দুল ভাই কোনো লাভ হচ্ছে না, ওবায়দুল ভাই কোনো নামই হচ্ছে না। তাহলে প্রান্ত কেন ওবায়দুল ভাইয়ের কাছ থেকে পেমেন্ট টুকটাক নিয়া তাহলে আমার হয়ে কেন খেলবে? তাহলে প্রান্ত ওবায়দুল ভাইয়ের হয়ে খেলবে। এই জন্যই ওবায়দুল ভাই চেতে গেল, চেতা যায় সে তার মতো টিম বানাবে, এই সেই ঘটনা। তাও টিম যাদের নিয়ে বানাইছে, ওই হিমন গেমিং আমার হয়ে খেলে, আলিফের RNA স্কোয়াডের প্লেয়ার। তাহলে আলিফের প্লেয়ার টান দিল কে? ওবায়দুল ভাই। মাহফুজ ভাই, যে কিনা 2024-এর শুরুতে আমাদের টিমমেট, টান দিল কে? ওবায়দুল ভাই। মেহেদি প্রাইমের হিসাব বাদ দিলাম, তাছাড়া যে কয়জন আছে সবই তো আমাদেরই প্লেয়ার ছিল। প্রান্ত দাসের তো টুর্নামেন্ট শুরু থেকে আমরা খেলতেছি।
তাই না? তো ওটাই এই তো। টপিক আসলো, সেই স্কোয়াড ভেদাভেদ করে ফেলতে চাইতেছে টুর্নামেন্টের ভিতরে। তো জিনিসটা তো একদম না মানার মতোই। এটা কি মেনে নেওয়ার মতো আলিফ? না ভাই, চাইলে তো একটা প্লেয়ার ভাই স্কোয়াড থেকে চলে যেতে পারে না। এখন অন্য প্লেয়ার যদি আমাদের স্কোয়াড আনি খেলাই, সেক্ষেত্রে আমাদের 5 থেকে 6 মাস একটা টাইম নষ্ট হবে তার সাথে কম্বিনেশন মিলাইতে, বা সে আমাদের সাথে কম্বিনেশন মিলাইতে। আর আমরা 4-5 মাস মানে কেন ব্যয় করবে এত, যেখানে আমরা 2 বছর টাইম ব্যয় করে একটা পারফেক্ট একটা স্কোয়াড বানাইছি, সেখানে আমরা এটাই। আবার এত টাইম কেন নষ্ট করব? তার মধ্যে এই 5-6 মাস কি জিনিসটাই- অডিয়েন্স কে বসে থাকবে? অডিয়েন্স আমাদের গালি দিয়ে উড়াই ফেলবে যে কারে বাদ দিলা, কেন বাদ দিলা। পরপর দেখা যাবে এই প্রান্ত জিনিসটাই ভাইও হিট ওবায়দুল খাবে। ভাইরে বুঝাইলাম, হুম। এই জিনিসটা ওবায়দুল ভাইরে বুঝাইলাম, ওবায়দুল ভাই মানতেই রাজি না। সে তার জেদ নিয়া, সে তার আমার ওই যে ওই দুইটা কাহিনী নিয়া সে একদমই সে টুর্নামেন্টে আমাদের সাথে প্রান্তরে রাখতে দিবে না। প্রান্তর সাথে জানি আমার কোনো এদিকে টুর্নামেন্ট নিয়ে কোনো কথাই না হয়। এবং কি এই নিয়ে প্রান্ত তোমার ওবায়দুল ভাই কি বলছে বলো? আমারে তো প্রথমে এসে বলে যে স্কোয়াড বানাবো, তুমি আমার স্কোয়াডে খেলবা। পরে আমি বললাম কি যে এই যে টুর্নামেন্ট যেগুলা খেলতাছি রাদের সাথে, প্লাস এতদিন যাবত খেলতাছি, তাহলে তার কি হবে? এই কি যে রাদের স্কোয়াডে বেরোয় আসবে, আমি রাদের সাথে কথা বলছি। এখন পরে আমি বলছি কি যে না দা, এরকম ভাবে তো খেলা যায় না, এতদিন যাবত খেলতেছি, একটা কম্বিনেশন, একটা মাইন্ডসেটের বিষয় আছে, এরকম খেললে তো আমার নিজের মনও টানবো না। প্লাস যে এক টাইমে এসে নিয়ে কথা বলতে বলতে লাস্টে সে আমার দুইটা অপশন দেয়। তার কথা একটাই, তুমি রাদের টিমে টুর্নামেন্ট খেললে তোমার সাথে সম্পর্ক বাড়তা, তাই তো হইছে। এমন না যে তুমি আমার আইডি খেলতে আসছো। এরকম এরকম বলছে যে মানে যে কোনো এক পাশে তোমার থাকতে হইব, দুই ভাইয়ে থাকতে পারবা না। যদি তুমি আমার পাশে আসো তাহলে আসলা, রাত যদি সম্পর্ক রাখতেছে তাহলে রাখবে, না রাখলে না রাখবে। আর যদি রাতের পাশে চলে যাও তাহলে আমি তোমার ব্লক করে দিব, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আর আমি ওবায়দুল ভাই যখন- যেখানে বলছে আমরা প্রান্ত বাইরে টান মারে নিয়ে গেছি, তো প্রান্ত বাইরে তো আমরা কেন টানবো ভাই? আমরা তো আরো কোনো অপশন দিই না, হয় ওই সাইডে থাকো না আমাদের সাইডে থাকো, আমরা তো আরো কোনো অপশনই দিই না তেমন। আমরা যেমন তো এরকম ওবায়দুল ভাই কোনো বললো। অপশন নাই যে হয় তুমি ওইদিকে থাকো না আমার দিক থাকো। আমরা এরকম কোনো কিছু দাদারে বলিই নাই। উল্টা ওবায়দুল ভাই তারা এই অপশন দিয়েছে, কারণ দাদা সব চিন্তা ভাবনা করে দেখছে যে না, আমার তো টুর্নামেন্টে আমি এতদিনের কম্বিনেশন, আমার মন টানে না ওইদিকে, সে এর জন্য সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাছে আসার, যে টুর্নামেন্টে আমি তোমাদের সাথে খেলবো। এখন ওবায়দুল ভাই তারা ব্লক করে চলে গেছে, আইডি পাসওয়ার্ড সব চেঞ্জ করে। প্রান্ত দা কি একবারও বলছো তুমি যে আমি তোমার আইডি খেলবো না, তোমার আইডি আর খেলে দিব না, তোমার সাথে আমার আমি তো সম্পর্ক শেষ? তারে ডিরেক্ট বলছি যে র্যাঙ্ক পুশের যে কয়দিন দিমু, বা তুমি যে কয়দিন র্যাঙ্ক পুশ দিবা, আমি যদি একদিন গেম খেলি অবশ্যই আমি তোমার আইডি খেলবো, অন্য কোনো আইডি কোনদিন খেলিও নি, খেলবো না। আর যদি টুর্নামেন্ট খেলার প্রশ্ন ওঠে, টুর্নামেন্ট যদি আমি খেলি তাহলে রাতের স্কোয়াডে খেলি, তাছাড়া অন্য কোনো স্কোয়াডে খেলবো। তো অনেক যাবত আইডি খেলার পরে আমার ফোনের মানে পারফরমেন্স একটু ডাউন হয়ে যায়, প্লাস ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ থাকার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন একটা মানে পিসিতে শিফট হওয়ার জন্য। এটা কি তুমি করছিলে না ওবায়দুল ভাই করছিল চিন্তা ভাবনাটা? পিসিটা PC নেওয়ার নেওয়ার- চিন্তা ভাবনা আমি করছিলাম, বাট পিসিটা আমার নিয়ে দিছিল ওবায়দুল ভাই। কত টাকা দিয়া? প্রাইস ছিল 36,000, মানে সেকেন্ড হ্যান্ড একটা পিসি নিয়েছিলাম, কিন্তু পিসিটার কোয়ালিটি অতটা বেশি ভালো ছিল না, কিন্তু ওই টাইমে পিসিতে গেম খেলতে বেশি একটা ভালো পিসি লাগতো না, তার জন্য নিছিলাম। নিয়ে পরে আমি পিসিতে ওইভাবে ভালো গেম খেলতেও মানে পারতেছিলাম না, যেটা আমার ফোনে ছিল। পরে চিন্তা ভাবনা করলাম যে পিসিতে হবে না, একটা ফোন নেওয়া লাগবে। পরে ওবায়দুল ভাই ফোনটা নিয়ে দেয়, যাতে ভিডিও ভালো হয়, প্লাস আমার গেম প্লেও ভালো হয়, এর জন্য। মানে ওবায়দুল ভাই ভিডিও গুলো ঠিক মতো নিতে পারে। মেন তো পিসি বানানোর তো উদ্দেশ্য এই যে ওবায়দুল ভাই যেন ভিডিও গুলো নিতে পারে, কারণ ওবায়দুল ভাইয়ের জন্য তো তুমি ভিডিও বানাই দিতা, তোমার কাজই তো ছিল এটা, আইডি খেলা ওবায়দুল ভাইয়ের ভিডিও বানাই দেওয়া, তাই না? তো এই উদ্দেশ্য তো তোমার সাথে তার ছিল, মেন টপিক তো ছিল এটা যে আইডি খেলো আর আমার জন্য ভিডিও বানাই দাও। ফোনটাও কিনে দিয়েছে এই জন্য জানি ওবায়দুল ভাইয়ের ভিডিও দিতে পারে ভালো কোয়ালিটিতে। এবং তোমার এখানে পাওনা আছে, তুমি তার কাছ থেকে 4 সিজন আইডি খেলার নিছো 10,000 টাকাও না, ওই এমবি খরচ নিছো, তাইলে যে তোমার পরিশ্রমিক আছে, অবশ্যই আইডি খেলার দিকে একটা পরিশ্রমিক থাকে। আলিফ রে যেমন 8 ঘন্টার জন্য 20, 25, 30 অফার করে, ওইরকম তো তোমারও অফার করতো। ধরো ওবায়দুল ভাই তুমি তো বললো 50K, তাহলে তো তোমার ওই 4 সিজনে আসে 2 লাখ, তাহলে ওই 2 লাখ টাকা নিয়া তাহলে ওবায়দুল ভাই তুমি ফোন আর পিছি দুইটাই দিয়ে দিতা নাকি? জিনিসটা যদি আমার সে টাকা খোটা দেয়, অবশ্যই তাহলে তুমি বলো তাহলে তুমি 2 লাখ টাকা নাও, তুমি ফোন আর পিসিটা দিয়ে দাও। এটা কিন্তু তোমার ফোন নেওয়া পর্যন্ত, তার উপর তোমার যে এতগুলা ভিডিও তার ওবায়দুল ভাই চ্যানেলে, তাহলে তুমি বলো ভিডিওগুলা ব্যাক দিতে বা চ্যানেল ব্যাক দিতে, বলো চ্যানেল দিয়ে দিতে বলো, কারণ তোমারই তো গেম ভিডিওতে প্রমোশন করা ছিল, প্রমোশন দিয়ে ইনকাম করছে, এই ভিডিওগুলো দেখে যে পাবলিক সাবস্ক্রাইব করছে, গেম প্লে দেখে যে পাবলিক সাবস্ক্রাইব করছে, তাহলে এগুলো বলো। তাহলে ওবায়দুল ভাই রে, ওবায়দুল ভাই আমার গেম প্লে দেখে তোমারে কেন সাবস্ক্রাইব করবে, আমারে করুক, আমার চ্যানেল দিয়ে দাও, তাই না? ওই হিসেবে তো চ্যানেল
তারপরে ডিভাইস কিনে দেওয়ার কথা আসলো। ডিভাইস কিনে দেওয়ার সময় এখন ওবায়দুল ভাই আইডি খেলে, অবশ্যই ওবায়দুল ভাই ডিভাইস কিনে দিবে। তো ওই টাইমে প্রান্তদা, আমি ছিলাম ঢাকায় একটা কারণে, আমি যাচ্ছিলাম সাজেক, ওটা আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে যাচ্ছিলাম। তো যার কারণে ওই টাইমে প্রান্তদা যেহেতু আসছে, প্রান্তদার সাথে আমি দেখাও করি। দেখা করার পরে এখন ডিভাইস, আমি যেহেতু আসুস চালাই, এর জন্য আমি আসুস টুকটাক দেখলাম, দেখে তারপরে ওবায়দুল ভাই সিলেক্ট করলো যে এটা কিনে দিব। এবং ওই টাইমে ওবায়দুল ভাইয়ের কাছে কিছু টাকা শর্ট পড়ে। তো যে টাকাটা ওই টাইমে আমি দিতে পারি না, কারণ আমার পরবর্তী দিন সাজেক যাওয়ার কথা ছিল। আমার কাছে যে বাজেটটা ছিল, আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি সাজেকে, ওইরকম ভাবে নেটওয়ার্কের ইস্যু ওই টাইমে ছিল অনেক ভালোভাবে, মানে এয়ারটেল ছাড়া সিমই চলতো না। এখন নয়, টুকটাক সিম চলে। তো যার কারণে আমি পরে ভাবলাম যে একটা জায়গায় ট্যুরে যাচ্ছি, ট্যুরে যেতে সময় একটা নির্দিষ্ট বাজেট যখন তুমি বাসতে নিয়ে আসবা, চাইলে কি আলিফ তুমি ওই টাকাটা এক জায়গায় দিতে পারবা? আমার কাছে তখন 10K মতো চাওয়া হয়েছে। তো আমি ওটা দিতে পারি নাই। পরে এভাবে বলছি তার 5K দাও। আমি পরে বলছি ওবায়দুল ভাই আমি তো ট্যুরে যাচ্ছি, এভাবে আমি কেমন দিই? সেখানে টপিক তুললো এইভাবে যে হচ্ছে প্রান্ত মোবাইল কিন্তু সময় কিছু টাকা শর্ট পড়ছে, আমার কাছে ধার চাইছে, আমি দিলাম। কেন দিলাম না এটা তো সে তুললো না। আর ওবায়দুল ভাই বলতেছিল যে টুর্নামেন্টে নাকি প্রান্ত দাদা ফোন কিনে দেওয়ার পরে আমি নাকি তার অফার করছি ভিডিওতে, তাই না? কিন্তু আমি তার কোন দিক দিয়ে অফার করছি? প্রান্ত দাদা তো ফোন কেনার আগে ওই ভাঙ্গাচোরা ফোন দিয়ে তো আমাদের সাথে টুর্নামেন্ট হচ্ছে 2023 সালের শুরুতে, যখন আমাদের টিমে ঢুকে, ওই টাইমে টিমে ঢুকার 1 মাস পরে আমাদের সাথে টুর্নামেন্ট খেলছে প্রান্ত দাদা। মোটামুটি 1-2 মাস টুর্নামেন্ট খেলছে। খেলার পরে তারপরে তার ডিভাইসে ল্যাগ ট্যাগ মাত্র পেরা হইতো, এর জন্য সে টোটালি খেলা বাদ দিয়ে দেয়। আমাদের সাথে খেলে না, মাঝে মাঝে টুকটাক খেলতো। আমি, আকাশ ভাই, কিলার আর আলিফ মিলে স্কোয়াড বানাই ফেলি, আমরা কন্টিনিউ করি। তারপর যখন প্রান্ত দাদা আবার ফোন কিনে ডিসেম্বরে, এই অক্টোবরে, তারপরে অক্টোবরের শেষের দিকে আমি তারপর আবার প্রান্ত দাদারে বলি, তাহলে যেহেতু ফোন নিছো, এবং প্রান্ত দাদার সাথে আমার এভাবে কথাও ছিল যে ফোন নিলে আবার টুর্নামেন্টে ব্যাক করবে। এই বলছি তুমি ওবায়দুল ভাইয়ের প্লেয়ার না। আমি কি তোমার কখনো বলছি তুমি ওবায়দুল ভাইয়ের প্লেয়ার না? না না, এই কথা তো কখনো বলো না। প্রান্ত ভাই তো নিজ ইচ্ছা টুর্নামেন্ট আমাদের সাথে খেলে যাচ্ছে। আমরা তো আর বলতেছিলাম আমাদের প্লেয়ার বা এমন কিছু, আমরা ওরা টান মেরে নিয়ে আসছি, ও নিজের ইচ্ছে খেলতে যাচ্ছে। আমি তোমার টান দিছি নাকি তুমি নিজ ইচ্ছে আমাদের সাথে খেলতেছো? আর ওবায়দুল ভাই তোমার হাতে কেন অপশন দিল? তুমি কেনই আমাদের পাইছে নিলা বলো? এখানে তো রাদের টান দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ রাদের স্কোয়াডে তো আমি খেলতেছি অনেকদিন যাবত। আর ওবায়দুল ভাই আমারে হুট করে এসে বলে যে সম্পূর্ণ টুর্নামেন্টের শুরু করে র্যাঙ্ক পুশ সম্পূর্ণ তার সাথে খেলতে, রাদের সাথে কোনো খেলা যাবে না। যদি র্যাঙ্ক পুশে রাত থাকতে চাই তাহলে থাকবে, কিন্তু টুর্নামেন্ট তুমি তার সাথে খেলতে পারবে না। এখন আমার তো এতদিন যাবত খেলতেছি, এত সুন্দর একটা কম্বিনেশন আমার তো আর মনে চাচ্ছে না। তারপরও জোর করে তার কথা মতো আমি একটা ট্যুর খেলছিলাম, যেখানে তোমরাও কমেন্ট করছিলা উল্টাপাল্টা, আমি বেইমান হ্যান ত্যান, সেটা নয় বাদ দিলাম। তোমরা বলতে কিন্তু গাইছে আমরা না, তোমাদের কথা বলতেছে। তোমরাই অনেকে কমেন্ট করছিলে যে দাদা কেন বাংলাদেশ টপ 1 ছাড়তেছে, স্কোয়াড ছাড়তেছে, টিকটকে ভিডিও বানাইছে। এমনকি আমিও যখন লাইভে ছিলাম আমারও সেম কমেন্ট আসে, প্রান্ত ভাই নাকি খেলবে না হ্যান ত্যান, মানে অনেক কমেন্ট আসছিল। তারপরে আমি ওবায়দুল ভাই অনেক বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো এরকম অডিয়েন্স মানতেছে না হ্যান ত্যান। তারপরে আমার নিজেরও ইচ্ছা নাই, যার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছু করলে ওই কাজটা কোনো সময় ভালো হয় না। মানে ভালো হয় না বলতে আমি যে আমার সেরাটা দিতে পারবো না, কোনো না কোনো দিক থেকে আমার কমতি হবে। তারপরে আমি ওবায়দুল ভাইরে বললাম জিনিসটা যে এরকম আমি পারতাছি না, এটা আমার দ্বারা হবে না। আমি র্যাঙ্ক পুশে তুমি যতদিন আছো ততদিন আমি তোমার সাথে আসি, এখানে অন্য কোনো আইডি খেলিনি, কোনোদিন খেলবো না। কিন্তু যদি টুর্নামেন্ট খেলার প্রশ্ন ওঠে, টুর্নামেন্ট যদি আমি খেলি, তাহলে আমি রাতের সাথে খেলবো। এখানে রাত আমার কোনো জোরও করি নাই, কোনো কিছু বুঝাইও নাই, বাস এমনি আমরা ওবায়দুল ভাইরে বোঝানোর জন্য অনেকদিন কলে ডাকছি রাত্রেবেলা, কিন্তু সে মানে রাগের কারণে কি জিদের কারণে কি অন্য কোনো কারণে আলিফও তো উল্টাপাল্টা শুনে দিছে না কলে যখন ছিল। ওবায়দুল ভাইরে যখন ডাকছি আমরা তো তারে বোঝানোর ট্রাই করছি, এমন না তার বিরুদ্ধে আমরা অন্য কোনো কথা উল্টা সেইটা বলে। আলিফরেও বলে এই কথা যে আলিফ তুমি প্রান্তর জন্য কি করছো? মানে প্রান্ত ভাই আমার আইডি খেলছে, প্রান্ত ভাই যেমন খেলে আমিও তেমন একটা প্লেয়ার। দাদা তারপরে তুমি কোন ইচ্ছায় আমার চয়েস করলা, বা তোমার জেনে খেলে তুমি এতদিন অভ্যস্ত, নাকি আমি তোমার কোনো টাকার অফার করছি? না, কোনো টাকা পয়সার কোনো অফার করে নাই। মানে আমার মানে একটা কথা আছে না ভাই, যে যেখানে ইচ্ছা হয়, যার প্রতি ইচ্ছা থাকে, যার প্রতি বলতে মানে যে কাজে মন বসে মানুষের সেটা করা উচিত, এমন জিনিসটা এরকম। আমার ওই জায়গা মনেই বসছে নাই, আমি চেষ্টা করছি। বুঝবে কেমনে? তোমরাই কি মাইনে নিবা? প্রান্ত যদি এখন আমাদের টিমটা বের হয়ে যায়, ওবায়দুল ভাই সেটা খেলা শুরু করেছেন, ওবায়দুল ভাই নিজেই খেলে না, আর ওবায়দুল ভাই যে প্লেয়ার গুলো টিম বানাইছে সবগুলো ওই আমাদেরই প্লেয়ার, তাইলে এটা কেন করে সম্ভব যে হুট করে একজন ডিভাইড হয়ে গেল? ডিভাইড হয়ে কোনোদিন টিম হয়? যে প্রান্ত ভাই ডিভাইডে একদিন খেললো, উল্টাপাল্টা কমেন্ট আসা শুরু হলো, এই জিনিসটাই হইছে। এবং প্রান্ত তারে বলছে, বলার পরে সে মানতে রাজি না, তাকে ব্লক করে দিছে, এবং টুকটাক আমারেও ঠেট দিছে, প্রান্ত দাদারেও ওইভাবে আমার কি কি করবে এরকম অনেক কিছুই বলছে।
এবং এক পর্যায়ে যায় জিনিসটা এমন আসছে, ওবায়দুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয় 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত দাদা থেকে আমি দূরে সরে না যাই তাহলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা, আল্লাহ আমারে কি কি বলছে, এবং কি অলরেডি প্রান্ত দাদা যেদিন লাস্ট তোমার সাথে কথা হয়েছে ওদিন আমার যে ক্ষতি করার বিষয়টা নিয়ে কি বলছিল এটা বলো। তো আমার লাস্ট যে সময় কথা হয়েছিল ওই টাইমে আমার বলছে যে তুমি যদি চয়েসের দিক থেকে তুমি যদি রাত্রে চয়েস করো, মানে আমার সাথে না থাকো, তাহলে আমি রাতের ক্ষতি করার চেষ্টা করবো। তুমি কি কখনো বলছো যে তুমি রাতের কাছে, তুমি দাদার কাছে থাকবা না? না, আমি তো এরকম কোনো কিছু বলি না। আমি তো তারা বারবার বলছি যে দাদা সম্পর্ক এত সহজে হয় না, আর হলেও এতে মানে টিকে রাখতে অনেক কষ্ট হয়। এখন আমি তারে মানে আত্মা ধরা শুধু বাকি আছে, আর বাকি যা যা বলার এটা সবই বলছি আমি। তারপরে সে মানলো না, সে মানলো তার নিজের জেদ, সে সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো। আর ওই যে ক্ষতি করার কথাটা দাদা বলে গেছে, অলরেডি আমার পেজে একটা স্ট্রাইক চলে আসছে, এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। এই তো প্রমাণ সহ তোমরা দেখে নিতে পারো। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবায়দুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবায়দুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না, আমাদের মধ্যে ছাড়া কেউ জানে না। তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্তদাদা নাম দিয়ে, মানে জিমেলের নাম প্রান্তদাদা দিয়ে স্ট্রাইক দিছে। জানি আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে, এটাও প্ল্যান, তাহলে কি করতে পারে বুঝতেই তো পারো। এবং এখন ক্ষতি করার মতো অপশন কার কাছে গেল। তারপরে সম্পর্ক, আমি নাকি তোমারে বলছি তুমি আমাদের কাছ থেকে গেলে নাকি তোমার সাথে সম্পর্ক ক্লোজ হয়ে যাবে, সম্পর্ক বাতিল, এমনকি তোমার আমি ডাইরেক্ট বলছি কখনো নাকি? এটা তুমি নিজেই ভাবছো যে এখান থেকে গেলে আস্তে আস্তে আমরা দূরে চলে যাবো, তাই না? এটা স্বাভাবিক। এটা তো স্বাভাবিক, এটা যে কোনো জায়গা থেকে যেই যাক না কেন, কারণ পরবর্তীতে এমন দিন আসবে যে টুর্নামেন্টের অপোনেন্টে আমরা, মানে তোমার অপোনেন্টে আমি, আমার অপোনেন্টে তুমি, এমন সিচুয়েশন দেখা গেল, হয়ে গেল যে আমি তোমার স্কোয়াড মাইরা দিলাম, পুরো ওয়াইপ হয়ে গেলাম, কিংবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা দুইজনই আছি, অপশন দুইজনের কাছে আছে। তোমার প্রত্যেকটা ম্যাপের কি তোমার মাইন্ডসেটে কি চলে, কোনতে তুমি কি করতে পারো টোটালি আমি জানি। এই হিসেবে আমি যে রিল্যাক্সে তোমাদের ম্যারেজ দেওয়ার একটা প্ল্যানিং আমি করতেই পারি। সেই হিসেবে তুমি আমাদের লাগবেই যে এটা যে কারণে খারাপ লাগবে, যে 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 বাড়িতে ভাত খায় ওই বাড়িতে হাইগা দিল, জিনিসটা এমন হয়ে যাবো গা। যাই হোক, তো জিনিসটা এরকম। আবার হচ্ছে প্রান্ত দাদার প্রতি আমার হক না ওবায়দুল ভাইয়ের হক, এই কথাটা আসলো এই জায়গায়। এখন তুমি এই বিষয় নিয়ে কি বলবা? আমি কি তোমার কোনোদিন বলছি তোমার প্রতি আমার হক আছে, বা আমার প্রতি তোমার হক আছে? এর উপর তো কেউ জোর খাটাইতে পারবে না, অন্তত তার মতামতের দিক দিয়ে। হক এমনি ঠিক আছে যে আমার উপর সে দাবি রাখতে পারে যে তুমি আমার জন্য এটা করো। এখন যদি সেটা আমি রাজি না হই, তাহলে তার কিছু করার থাকবে না, সেটা যেই হোক, তুমি হোক বা ওবায়দুল ভাই হোক কিংবা আমি। এখন মানুষের উপর যে এতটুকু রিকোয়েস্টটা করতে পারি, ডিসিশন তো তার পার্সোনালি। হ্যাঁ, গেল। 60 লাখ টাকার টুর্নামেন্টের যে বিষয় নিয়ে কথা বললো, 60 লাখ টাকার টুর্নামেন্টের যে প্লেয়ার গুলা, মাহফুজ ভাই আমার আইডির প্লেয়ার, মানে আমাদের ব্যাকআপ প্লেয়ার, টুর্নামেন্টের রাশার ছিল, সেকেন্ড রাশা, তাই না? তারপরে তুমি ছিলা, আমার শুধু মাহফুজ ভাইরই তো নিছি, তাই না? পরে না হয় আমরা, যেহেতু ওবায়দুল ভাই মেহেদি ভাইরে নিচ্ছে না, আলাদা হয়ে গেছে, এই জন্য যদি ওবায়দুল ভাই না নেই তখন আমরা মেহেদিরে নিবো, এইটুকুই বলছি। আর মেহেদিরে আমরা 5th প্লেয়ার হিসেবে ধরছিলাম, জানি আমরা ওই আমি যেহেতু কোয়ালিফাই যদি হয়ে যায় তারপর আমি খেলতে পারবো না, তো যার কারণে পরে মেহেদি ভাইরে নিয়ে জানি তোমরা কন্টিনিউ করতে পারো। এই জন্যই না, মেন তো প্ল্যান ছিল আমি, তুমি, ফাহিম গট আর হচ্ছে মাহফুজ ভাই। শুভ ছিল, শুভর তো বয়স ছিল না। হ্যাঁ, তো শুভর নিয়ে তো বানানোর প্ল্যান, হুট করে যখন এইসব কাহিনী হইলো তখন মাহফুজ ভাইও নিয়ে নিলাম। কারণ মাহফুজ ভাই তো আমাদেরই প্লেয়ার, এমন না যে মাহফুজ ভাই ওবায়দুল ভাইয়ের ব্যাকআপ প্লেয়ার, ভেরিফাইড প্লেয়ার। মাহফুজ ভাইয়ের টাকা দেয়, মাহফুজ ভাই 1 টাকাও নেয় না ওবায়দুল ভাইয়ের কাছ থেকে। মাহফুজ ভাই কোনোদিন টাকা দিয়েও কোনোদিন চলে না। তো এই ছিল। শেষ পর্যন্ত এই ভয়েসগুলো শোনার পর কিন্তু নিঃসন্দেহে বলতেই হবে যে মনে করো যে পাল্লাটা এখন বাংলাদেশ টপ 1-এর দিকেই ভারী বেশি হয়ে আছে। তারপরেও মনে করো যে এই জিনিসটা এরকম হয়ে গেছে যে আসলে কেউ যদি পুরোপুরিভাবে দোষ না থাকা সত্ত্বেও মনে করো যে যদি একদম স্বীকার না করে ফেলে, তাহলে হয়তো বা এটার সমাধান মনে হয় না আমরা পাচ্ছি। এছাড়া যদি কোনো তৃতীয় পক্ষ আইসা এটা যদি সমাধান কইরা দেয়, তাহলে হয়তো বা এটা সমাধানে আসবে, না হলে এভাবে চলতেই থাকবে, না হলে অন্য একটা দুর্ঘটনা ঘটবে। বাট আমরা চাই না এরকম কিছু হোক, তারা 3 জন আবার এক হয়ে যাক, এতটুকুই আশা করব। আর কে কে আমার মতো চাও যে তারা 3 জন আবার এক হয়ে যাক, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।